আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে গিয়ে গাজীপুরের লাস্ট ডের ভ্লগ। ব্রেকফাস্টের মেনুতে ছিল এগুলো আর কি, দেখিয়ে দিচ্ছি। ও ডিম আর হচ্ছে ডিম ভাজাও ছিল, যেটা আমি নিতে পারিনি। আর পরোটা তো ছিলই। আর এখানে হচ্ছে সবাই ঘুম থেকে, বাচ্চারাও উঠে গিয়েছে ঘুম থেকে, বল নিয়ে খেলা করতেছে। আমি নাস্তা করে ফেলেছি, তারপর হচ্ছে গিয়ে ওরা খাচ্ছে আর কি। আমার নাস্তা শেষে আমি ব্লগটা করছিলাম, কারণ সকাল থেকে না ঘুম মানে খুব প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। আর এই যে আমি সবার প্যাকিং হয়েছে কিনা সব রুমগুলোতে যে আর কি দেখছি। এই রুমে সাদ আর বিভা ঘুমায়, অপোজিটটাতে আমি, তাহা, আর হচ্ছে এটাতে হচ্ছে গিয়ে তাম্মি আর শাওন ভাইয়া ঘুমায়। অপোজিটটাতে আবার, এটার অপোজিটটাতে বড়াপিরা আর মেঝো আপ্পিরা ঘুমায়। তো এভাবে হচ্ছে কি আমি সবার দেখতেছিলাম কত দূর প্যাকিং বা কি কি এলোমেলো, কারণ আমরা একটু পরে বের হব নাস্তাটা করে। তো এখানে সবাই বসেছিল, বাচ্চারা একটু টায়ার্ড মনে হচ্ছে। আর সবাই যদি আমার এই চ্যানেলে নতুন জয়েন করেন, তারা একটু আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। ইরহার সাথে একটু খেলছিলাম আর কি। আর এখানে চা দিয়ে গেল, গরম গরম চা। আপি একটু বলছে রেস্ট নিতে, রিপন ভাই বলছে কি সব কিছু গুছানো হয়েছে। আপি বলছে কিছু গুছানো না হইলেও আমি পারবো না, আমি রেস্ট নিব তারপর যাব। তো রিপন ভাই বলছে আসলেই বরফি একটু রেস্ট নেওয়া দরকার, তো বরফি একটু রেস্ট নিচ্ছিল আর কি। আর আমি রেডি হয়ে গেলাম। আমার খুব খারাপ লাগছে, কারণ এখন চলে যাওয়ার সময়। আমি এই প্লেসটাকে খুবই মিস করব। আরও মাশাল্লাহ অনেক কিউট। আর আমার হাজব্যান্ড এই যে জুতা টুতা সব কিছু ঢুকাচ্ছে, প্যাকিং করতেছে। আপিও মানে সব কিছু দেখতেছে, সব কিছু নেওয়া হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দর করেই হয়ে গিয়েছে। আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। আমি ড্রেসটা চেঞ্জ করে আমার বাকি সব কিছু আমি ঢুকিয়ে ফেলেছি। তেমন কিছু আমি বের করি নি। আর যেটা যেটা আমার লাগে ব্যাগ থেকে বের করে আমি সাথে ঢুকিয়ে ফেলতেছিলাম, এই জন্য আমার খুব ইজি হচ্ছিল। ওয়াও, কি সুন্দর ভিউ বাইরের! আর কালকে এরকম ভিউ ছিল না, কালকে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট আজকে খুবই সুন্দর সূর্য উঠেছে। তো আমার তো দেখেই ভালো লাগছে। ইরহা সানগ্লাস পরে আবার বলতেছে বাইরে যাবে, ও খালি বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর এখানে সবাই ঠিক মতো সব কিছু গুছাচ্ছে আসলে। আর আনাজ এখানে অনেক কিউট করে কথা বলতেছে আমি জুতো পরছি, আমাকে বাইরে যাব এই জন্য, মানে ও বাইরে যাবে এই জন্য জুতো পরছে। তো ও হচ্ছে নামবে এখন, ও হচ্ছে বাইরে হাঁটতে যাবে, ওর টার্গেট হচ্ছে এটা। তো আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি। ওকে নিয়ে কীভাবে মানে অনেক রোদ ছিল, অনেক রোদ। ইজনান ওখানে, আর ইরহা আর আনাস কয়বার এই 4-5টা সিঁড়িতে কয়বার যে ওরা পড়তে পড়তে উঠে, মানে দুজনে। আমিও ধরতেছিলাম না, যে আমি দেখতেছি ইরহা ওর ভাইকে কিভাবে নিয়ে উঠে। ইজনান খুব সুন্দর করে উঠে গেল। আমি ডাকলাম যে ইজনান তাড়াতাড়ি আসো, রোদ্রে দাঁড়িয়েও না, কারণ ইরহাকে আমি সানস্ক্রিন দিয়ে দিয়েছিলাম, কিন্তু আনাজ আর ইজুকে দেওয়া হয়নি আর কি। কিন্তু ওরা রোদ্রের মধ্যে যাক, আমি সেটা চাইও না, কারণ এটা খুবই রোদ, মানে দাঁড়ানোই যাচ্ছে না, তাকানোই যাচ্ছে না এরকম। এই ওয়েদারটা কালকে থাকলে অনেক ভালো হতো আর কি। তো আমরা এই যে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, জুতা টুতা পরতেছে আরিয়ান আর কি। ভাইয়াও সব কিছু গুছাচ্ছে, মানে সব কিছু নিয়ে বের করার প্রিপারেশন নিচ্ছে। আমি এই প্লেসটা খুবই মিস করব, আমার খুব খারাপ লাগছে এটা থেকে যেতে, মানে আমি খুবই মিস করব। ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি আসবো। তো আমি রুমগুলো বারবার দেখিয়ে দিচ্ছি এখানে, এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত আমরা সবাই একটু দাঁড়াই, লাস্ট একটা মেমোরির জন্য ছবি নেওয়া আর কি, তেমন কোনো ভাবে না। আর এই যে সবাই গাড়িতে উঠে যাচ্ছি, তাম্মিরা চলে গিয়েছে ওদের গাড়িতে, অনেক রোদ ছিল, ওরা দাঁড়াতে পারেনি। আমি বললাম কি হ্যাঁ যা সমস্যা নেই আর কি। এই যে আমরা উঠে গেলাম। আজকে এই ব্লগটা আসলে এখানেই শেষ করছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।